হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ধানুষের একটা ফিল্ম নিয়ে, যেটার নাম হচ্ছে ইডলি কড়াই, যেটা 29 অক্টোবর মানে ঠিক দুদিন আগেই এই সিনেমাটা নেটফ্লিক্সে রিলিজ হয়। হিন্দি ডাবিং সহ সমস্ত ভাষায় এই ফিল্মটা অ্যাভেলেবেল আছে। এই ফিল্মটা রিলিজ হয়েছিল হচ্ছে 1 তারিখ অক্টোবরের, মানে এই মাসেই, যেই দিন মানে আমাদের রিলিজ হয়েছিল ওই কান্তারা, তার আগের দিনে এই ফিল্মটা রিলিজ হয় থিয়েটারে। এবং এই ফিল্মটা একটা মিক্সড রেসপন্স পায় অডিয়েন্সদের কাছ থেকে। ফিল্মটা নিজের বাজেট রিকভার করতে পারেনি। 100 থেকে 120 কোটি টাকার বাজেট এই ফিল্মটার, বাট মাত্র 70 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। বাট ক্রিটিক্যালি ফিল্মটা খুব অ্যাক্লেমড হয়েছে এবং ধানুষের পারফরমেন্স খুব ভালো হয়েছে। তো এই ফিল্মটা ধানুষের নিজেরই ডিরেকশনে বানানো। সে এর আগে 2025 মেবি সে আর একটা ফিল্ম এনেছিল, যেটার নাম ছিল রায়ান, ঠিক আছে। তো সেই ফিল্মটাও ভালো বক্স অফিস কালেকশন করে এবং ফিল্মটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয় এবং বক্স অফিসেও ভালো কালেকশন করে। 100 কোটি টাকার বাজেট ছিল, সেটা 160 কোটি টাকা, 150 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করে ফেলে। বাট এই ফিল্মটা কিন্তু সেই ম্যাজিকটা ক্রিয়েট করতে পারেনি। কমার্শিয়ালি ফিল্মটা অতটা সাকসেসফুল না হলেও ক্রিটিক্যালি এই ফিল্মটা হালকা একটু ভালো একটু ওয়ার্ড অফ মাউথ পেয়েছিল ক্রিটিক্সদের কাছ থেকে, বাট অডিয়েন্সদের অতটা হেভি লাগেনি ফিল্মটা। তো এই ফিল্মটা ফাইনালি এখন ওটিটিতে রিলিজ হলো, আমি দেখলাম এবং কেমন লাগলো আমার এই ইডলি কড়াই সিনেমাটা, যেটা ধানুষ নিজেই ডিরেক্ট করেছে এবং ধানুষ নিজেই অ্যাক্টার। এবং এখানে অ্যাক্ট্রেস হিসাবে আছে আমাদের নিথিয়া মেনন, আর একটা অ্যাক্ট্রেস আছে যার নামটা আমি ভুলে যাচ্ছি, যে অর্জুন রেড্ডির যে নায়িকাটা, আমি নামটা বলে দিচ্ছি। তার নামটা কি? তার নামটা হচ্ছে আমাদের শালিনী পান্ডে, যাকে আপনারা ওই ডাব্বা কার্টেল বলে সিরিজটাতেও আপনারা দেখেছেন হিন্দিতে। তো এরা দুজন আছে, সত্যরাজ আছে, অরুণ বিজয় আছে, আর ধানুষ আর নিথিয়া মেনন আছে। তো এই ফিল্মটা কেমন লাগলো আমার, সেটা নিয়ে কথা বলবো ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ধানুষ, মানে ডিরেক্টেড বায়ও ধানুষ এবং অ্যাক্টার বায়ও ধানুষ। ফিল্মটার নাম হচ্ছে ইডলি কড়াই। এক লাইনে যদি আমি রিভিউ করি, এই ফিল্মটা আমার কাছে একটা ওকে ওকে ফিল্ম মনে হয়েছে, মানে একটা ডিসেন্ট ফিল্ম আমার মনে হয়েছে। দেখুন, ফিল্মটার পোটেন্সিয়াল ছিল কিন্তু একটা ব্যাপক ফিল্ম হওয়ার, বাট এই ফিল্মটা সেই ব্যাপকটা হতে পারেনি। ফিল্মটার যে স্টার্টিং, ফিল্মটার প্রথম সিকোয়েন্স থেকে যেভাবে আপনাকে ইমোশনালি অ্যাটাচ করে দেবে ফিল্মটা, সেটা দেখে অনেকেরই মনে হবে যে এই ফিল্মটা একটা মাস্টারপিস ফিল্ম হতে চলেছে। এবং এই ফিল্মটা কিন্তু একটা হেভি, মানে একটা একটা ট্যুরিস্ট ফ্যামিলি যেরকম ফিল্ম একটা, সেটা তো একটা অন্য টাইপের ফিল্ম। বাট এই ফিল্মটা দেখার পর আপনার এটা মনে হবে যে মানে মানে প্রথমের যে সিকোয়েন্সগুলো, সেগুলো দেখে মনে হবে যে এই ফিল্মটা আপনাকে দারুণ কাঁদাতে চলেছে, মানে কেঁদে যাবেন আপনি এই ফিল্মটা দেখে। কারণ প্রথমের যে সিকোয়েন্সগুলো, সেখানে ধানুষের যেরকম পারফরমেন্স, তার বাবার চরিত্রে যে কাজ করেছে তার যে পারফরমেন্স, যেভাবে ইডলির ব্যাকড্রপটাকে এখানে নিয়ে আসা হয়েছে, যে ইমোশন জুড়ে আছে তার বাবার সাথে, তার বা এই গ্রামটার সাথে বা এই দোকানটার সাথে, সেই জিনিসগুলোকে যেভাবে আমাদের সামনে পোর্ট্রে করে একদম প্রথমেই ফার্স্টের 10-20 মিনিট, সেগুলো কিন্তু খুব সুন্দর। এবং সেখানে যে ইমোশন, সেখানে যে কী বলবো পারফরমেন্স, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, সব কিছু কিন্তু খুব হেভি, খুব রিয়েল, খুব জেনুইন মনে হয় ওই পোর্শনগুলো। এবং পারফরমেন্স ওয়াইজও ওই জায়গাগুলো খুব হেভি ছিল, মানে এঙ্গেজ করে রাখবে আপনাকে। বাট তারপরে এই ফিল্মটা একটা টাইমের পর ফিল্মটার যে রুটটা, সেটা চেঞ্জ করে নেয়, একটা রিভেঞ্জ ড্রামা ফিল্ম হয়ে যায়, একটা ইগোর লড়াই, একটা ইগোর ক্ল্যাশ হয়ে যায় এই ফিল্মটা। মানে এই ফিল্মটা যে অ্যাকচুয়ালিতে একটা ড্রামা ফিল্ম, মানে সেই ড্রামাটা ফার্স্টের দিকে আপনি অনুভব করতে পারছেন, বাট একটা টাইমের পর এই ফিল্মটা একটা একটা কী বলবো, একটা কমার্শিয়াল, একটা অ্যাকশন, মানে এন্টারটেনার হয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। এবং যেহেতু তামিল ফিল্ম, হালকা কমার্শিয়াল টাচ তো রাখতেই হবে। তার মধ্যে গান চলে আসলো, তার মধ্যে অ্যাকশন চলে আসলো, একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল এখানে চলে আসলো। তো এই ফিল্মটা যে মানে একটা যে কোর একটা স্টোরি দেখাচ্ছিল আমাদেরকে, যে এই ইডলির যে ব্যাকড্রপটা বা তার বাবা যেটা বলে গিয়েছিল তাকে, সে সেটা ধরে রাখতে পারবে কিনা, বা সে কি ভুল করেছে এখান থেকে গিয়ে, এবং তার যে রিয়েলাইজেশন, সেইগুলো একটা টাইমে মনে হচ্ছে আমাদের, মানে কিছুক্ষণের জন্য, আবার একটা টাইমের পর ফিল্মটা আবার একটা কমার্শিয়ালি অ্যাপ্রোচে একটু এগোচ্ছে, যেখানে গান চলে আসছে, একটা লাভ স্টোরি চলে আসছে, যেখানে একটা অ্যাকশন চলে আসছে। তো ফিল্মটা মানে কী বলবো, ঠিক ব্যালেন্স করতে পারেনি ধানুষ এখানে। এবং ফিল্মটার যে সিরিয়াসনেসটা, যে ইমোশনটা ফিল্মটা দেখাতে চেয়েছিল, সেই ইমোশনটা কোথাও গিয়ে আপনি ফিল করতে পারবেন না, বা সেই যে সিরিয়াসনেসটা ফিল্মের, সেটা কোথাও গিয়ে এখানে হেভি হয় না। এবং যে কটা ক্যারেক্টার এখানে নেওয়া হয়েছে, কোনো ক্যারেক্টার না সেরকমভাবে স্ট্যান্ড আউট করে না। সত্যরাজের ক্যারেক্টারটা যদি বলি, বা শালিনী পান্ডে তার সাথে যে ধানুষের যে সম্পর্কটা, সেটা স্ট্যান্ড আউট করে না একটা টাইমের পর। অরুণ বিজয়ের ক্যারেক্টারটা সেই যে স্ট্যান্ড আউট করে না, বাস জাস্ট আছে আছে একটা হচ্ছে হচ্ছে ব্যাপার। আচ্ছা, নিথিয়া মেননের সাথে ধানুষের যে পোর্শনটা, সেটাও খুব ডিপলি এফেক্ট কিছু ফেলে না ফিল্মটার মধ্যে, মানে একটা রমকম ভাব হালকা থাকে, বাট খুব একটা হেভি এফেক্ট ফেলে না। এখানে বাবার সাথে এই যে ধানুষের যে বাবার ক্যারেক্টারটা, তার সাথে যে ধানুষের সম্পর্কটা, সেটা থ্রু আউট ফিল্ম আপনি অনুভব করতে পারবেন, সেটা কানেক্ট করতে পারবেন। বাট একটা টাইমের পর সেই বাবার অ্যাঙ্গেলটাও কিন্তু সরে যায়, মানে কিছুক্ষণ পরে আবার মনে পড়ে যে তার বাবা একটা জিনিস। কারণ
পুরো ফিল্মটাই হচ্ছে তার বাবার এই দোকানটাকে নিয়ে জুড়ে, বাট একটা টাইমের পর কিন্তু সেই দোকানটার যে একটা ভ্যালু বা একটা দোকানটার যে ইম্পর্টেন্স সেটা স্টোরি থেকে হালকা সরে যায়। তো সেইগুলো ধানুষ ভালোভাবে হ্যান্ডেল করতে পারেনি, ড্রামাটাকে প্রপার ভালোভাবে হ্যান্ডেল করতে পারেনি ধানুষ। এবং মানে কি বলবো, এই যে প্রথমের যে সিকোয়েন্সগুলো সেইভাবে যে সেখানে যেভাবে ধানুষ হ্যান্ডেল করেছে পুরো সিকোয়েন্সটা বা পুরো ওই যে স্টোরিটা, যখন ধানুষ বাইরে যাচ্ছে বা বাইরে যাওয়ার পর থেকে যখন সে বাইরে গিয়ে একটা বার্গার হাতে নিয়ে দেখছে যে তার ইডলির ব্যাপার, তার বাবার কথা মনে পড়ছে, সেইখান পর্যন্ত ফিল্মটা ঠিক আছে। বাট তারপরে যখন ধানুষ ব্যাকে আসছে, মানে আসার কিছুক্ষণ একটা দুটো সিন সিকোয়েন্স ভালো লাগছে, বাট তারপরে আবার ফিল্মটা কোনো অন্যদিকে চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার সে বাবার অ্যাঙ্গেলটায় ফিরে আসে। তো প্রপার একটা ওয়েতে ফিল্মটা স্টিক করেনি, এবং একটা যে এসেন্স এই ফিল্মটার, মানে যে এই যে ইডলির দোকানটা বা তার বাবার কিছু বলে যাওয়া কথা বা তার বাবার স্বপ্ন বা তার বংশগত এটা যে ব্যাপারটা, সেটা আপনি পুরো থ্রু আউট ফিল্ম বুঝতে পারবেন না। তার মধ্যে কখনো অ্যাকশন চলে আসছে, কখনো রোম্যান্স চলে আসছে, মানে রোম্যান্স বলতে কি এখানে ফুল অন যে কমার্শিয়াল ফিল্ম সেই রকম রোম্যান্স না, একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল এখানে চলে আসছে, হালকা একটা ইগোর লড়াই, ঠিক আছে, একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল চলে আসছে, যেগুলো একটা কমার্শিয়াল ফিল্ম আপনাকে মনে করাবে। এবং এই যে অ্যাকশন যে রিভেঞ্জের যে অ্যাঙ্গেলটা, সেটাই কোথাও না কোথাও ফিল্মটার যে মেন কোর যে গল্পটা সেটা থেকে সরিয়ে দেয়, এবং সেই প্লটটা থেকে ফিল্মটা সরে যায়। এবং এইখানে এই যে অ্যাকশন, যে রিভেঞ্জ বা বদলা বা ধানুষের বাবা যেটা চায় যে অহিংসা, ভায়োলেন্স পছন্দ নয়, সেই জিনিসটাকে যেভাবে ধানুষ এখানে দেখানোর চেষ্টা করেছে সেটা ভালো। সেটা পুরো থ্রু আউট মানে ধানুষকে দেখলে বোঝা যায় তার ক্যারেক্টারটা, এবং পুরো থ্রু আউট ফিল্মটা আপনাকে একটাই মেসেজ দেয় যে মানে নিজের ফ্যামিলিকে ছেড়ে কখনো যেতে নেই, এবং তার গ্রামের সাথে সবসময় জুড়ে থাকতে হয় যেখানে তার জন্ম হয়েছে, এবং সবসময় নিজের যে তার বাবা যেটা করে গেছে বা তার বাবার যে লেগেসিটা সেটা সবসময় যেন ধরার চেষ্টা করে। এবং মানে বাইরে গেলেও কোথাও না এমন এতটা না চেঞ্জেস চলে আসে যে নিজের পরিবারকেই ভুলে যায়। এবং মানে উদ্দেশ্যটা এমনই নয় যে শুধু বাংলো থাকবে, গাড়ি থাকবে, বড় টাকা হবে, টাকা পয়সাটাই যে সব নয়, সেই জিনিসগুলো এই ফিল্মে হালকা টাচ দিয়ে বোঝানোর চেষ্টা করে, এবং সেটা কিন্তু থ্রু আউট ফিল্ম আপনি মানে রিলেট করতে পারবেন। বাট আরও বেশি মানে পারতাম আমরা যদি এই ফিল্মটার যে মেন কোর যে গল্পটা সেটা যদি আরও হেভি হতো, বা এই দোকানটাকে মানে চালানোর যে হার্ডেলসটা তাকে ফেস করতে হবে, যে মানে কী বলবো এখানে এই যে রাদার দ্যান এই যে রিভেঞ্জের অ্যাঙ্গেল, এর বদলে যদি এই দোকানটাকে নিয়ে কোনো ঝামেলা হতো বা পাশের কোনো তারই গ্রামের লোক বা কোনো এমন কিছু সরকার থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করে সেটা নিয়ে যদি লড়তো, সেটা আমার মনে হয় আরও বেটার হতো। এখানে কি একটা মানুষের সাথে মানুষ লড়াই হয়ে গেছে, এখানে ধানুষের ক্যারেক্টারটার সাথে অরুণ বিজয়ের যে ক্যারেক্টারটা সেটার একটা ইগোর ক্ল্যাশ চলছে। এখানে যদি দোকানটাকে নিয়ে আরও বেশি আমার মনে হয় যদি এইটার ভ্যালু দিত, বা দোকানটা ভাঙার চেষ্টা হচ্ছে বা কোনো অন্য কারোর এসে দখলে করছে বা তার বাবার যে ইমোশন, সেইগুলো আমার মনে হয় আরও ফুটে উঠে আসতো। হ্যাঁ, ধানুষ ডেফিনেটলি ফিল্মটাকে মানে নিজের কাঁধে টেনে নিয়ে যায়, এবং সেই আছে বলেই অনেকটা ফিল্মটা হ্যান্ডেল হয়ে যায়, কারণ তার পারফরমেন্স এখানে অসাধারণ। বাট একটা টাইমের পর মানে তার পারফরমেন্সটাও সেইভাবে ফিল্মটাকে বাঁচাতে পারে না। ধানুষ ডেফিনেটলি হেভি কাজ করেছে, বাট সেই মানে তার কাজটা এই ফিল্মটাকে আটকাতে পারে না। মানে আপনি দেখলে বুঝতে পারে যে ফিল্মটা প্লট থেকে সরে গেছে, এবং একটা কমার্শিয়ালি টাচ দেওয়ার জন্য, এবং একটা কী বলবো একটা মানে কি একটা অ্যাকশন, একটা গান, ঠিক আছে, একটা রোম্যান্টিক দিক, এইসব জিনিসগুলো না ঢোকালে আমার মনে হয় আরও বেটার হতো। জিবি প্রকাশের মিউজিক এখানে ভালো হয়েছে ডেফিনেটলি, বাট আরও বেটার হতো। তার অন্যান্য কাজের থেকে এই ফিল্মে অতটা তার মিউজিক হেভি হয়নি। কিছু কিছু পোর্শনে ধানুষ ডেফিনেটলি অসাধারণ পারফরমেন্স দিয়েছে, এবং একজনের পারফরমেন্স আমার সব থেকে বেটার লেগেছে, সেটা হচ্ছে ধানুষের বাবার যে ক্যারেক্টারটা প্লে করেছে, যার নাম মেবি ওই যার নাম হচ্ছে পি না ভুল বলছি, যা ওনার নামটা এখানে নেই, ঠিক আছে। ওই অ্যাক্টারটা আপনারা চিনবেন, খুব পপুলার, ঠিক আছে, তামিলে। এবং ওই বাবার ক্যারেক্টারটা এতটা সুন্দর পারফরমেন্স দিয়েছে, সে কিছু না বলে এতটা কিছু বুঝিয়ে যায়। তার ক্যারেক্টারটা না ডেফিনেটলি মনে হয় সে যখন সকালে 3টেয় উঠে ইডলি বানাতে যায়, ওই যে সিকোয়েন্সগুলো, আমি যেরকম বলছিলাম যে প্রথমের যে সিকোয়েন্সগুলো ফিল্মটা এতটা জুড়ে রাখবে আপনাকে, এতটা হেভি মজা দেবে যে আপনি ফিল্মটা প্রথম সিকোয়েন্স থেকে দেখে আপনি বুঝতে যাবেন এই ফিল্মটা আপনাকে খুব ভালোভাবে কাঁদাবে, এই ফিল্মটা একটা ইমোশনাল রাইড হতে চলেছে। এবং প্রথমের দিকে যেরকম মিউজিক, যেরকম পারফরমেন্স আপনাকে সেটাই কিন্তু গ্যারান্টি করে, বাট সেই গ্যারান্টিটা কিন্তু থ্রু আউট পুরো ফিল্ম জুড়ে সেটা মানে থাকে না। এবং ফিল্মটা লাস্টের দিকে আমি তো ওই বলবো একটু মানে হালকা একটু ভালো দিকে গিয়েছিলো, বাট মাঝখানের দিকে ফিল্মটা অনেকটা ভটকে গিয়েছিলো নিজের প্লট থেকে।
তো সব কিছু মিলে একটা ডিসেন্ট এক্সপিরিয়েন্স আমি বলবো, একটা ঠিকঠাক ফিল্ম আমি এটাকে বলবো। ডেফিনেটলি এটা একটা আরও বেটার ফিল্ম হতে পারতো, বাট সেটা হয় না। ধনুষের পারফরমেন্সই এখানে একমাত্র স্ট্যান্ড আউট করে, বাকি আর কারোর পারফরমেন্স এরকম মনে থাকবে না। কোনো ক্যারেক্টারের স্ট্রং কোনো ডেপথ নেই, ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টার জাস্ট আছে আছে, তাদের কোনো প্রপার কোনো এস্টাবলিশমেন্ট নেই, এবং তার সাথে সাথে প্রপার কোনো হেভি ক্যারেক্টারের মধ্যে ডেপথ বা ডেভেলপমেন্ট কিছু নেই। রাইটিং লেভেলে সেই ক্যারেক্টারগুলোকে জাস্ট এমনি লেখা হয়েছে, সেরকম কোনো এফেক্ট ফেলে না স্ক্রিন প্লেতে। এবং সামুথি কারানিস, তাকেও তো পুরো ওয়েস্ট করা হয়েছে, তার ক্যারেক্টারটাও জাস্ট আছে আছে। তো শুধু ধনুষ ছাড়া এখানে কাউকে সেইভাবে ফোকাস করা হয়নি, এবং গল্পের ডিমান্ডও সেটা করে। বাট এক একটা মানে এতগুলো ক্যারেক্টার, সেই কোনো ক্যারেক্টারকে এখানে প্রপার স্পেস দিয়ে প্রপার ডেভেলপ করেনি, প্রপার এস্টাবলিশ করেনি এখানে। তো তাই জন্য ফিল্মটার যে এসেন্সটা সেটা হারিয়ে যায়, যা এফেক্টটা যেটা পড়া দরকার প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য স্ক্রিন প্লেতে, সেই এফেক্টটা কোথাও গিয়ে পড়ে না এখানে। অরুণ বিজয়ের সাথে যে ধনুষের যে ক্ল্যাশটা, সেই ক্ল্যাশটাও কোথাও গিয়ে ঠিকভাবে দেখাতে পারেনি ধনুষ। মানে ক্ল্যাশটা মানে কখনো মনে হয় যে একটা বাচকানা একটা জাস্ট ইগোর লড়াই জাস্ট হচ্ছে এরকম মনে হয়, যে প্রপার কোনো একটা ডেঞ্জারাস কিছু হবে সেরকম কিছু আপনি এখানে দেখতে পাবেন না। এবং কোনো সেরকম হার্ডেলস যে এই অরুণ বিজয়ের ক্যারেক্টারটার জন্য ধনুষকে ফেস করতে হচ্ছে, সেটাও কোথাও গিয়ে এফেক্ট পড়ছে না। হ্যাঁ, হচ্ছে, লড়াই হচ্ছে, ছুরি মারছে, বন্দুক মারছে, বাট সেই জিনিসগুলো ফিল্মের যে স্ক্রিন প্লেতে সেটা কোনো হেভি এফেক্ট ফেলছে না, বা কিছু মানে কি বলবো, রাইটিংয়ে কোথাও ব্যাপক লেভেলে কিছু কাজ করছে না। তো ওভারঅল সব কিছু মিলিয়ে একটা ডিসেন্ট এক্সপিরিয়েন্স আমি বলবো। একটা পারফরমেন্স ভালো, মানে ঠিকঠাক পারফরমেন্স আমি বলবো। ধনুষের আরও বেটার পারফরমেন্স আমরা দেখেছি এর থেকে, বাট ধনুষই একমাত্র এই ফিল্মটাকে ক্যারি করে, এবং তার বাবার ক্যারেক্টারটা যে প্লে করেছে, এবং মিউজিকের কাজ ঠিকঠাক। শালিনী পান্ডে, নিথিয়া মেনন, এদের ক্যারেক্টারগুলোকে স্পেস দেওয়া হলেও সেরকম, মানে শালিনী পান্ডের ক্যারেক্টারটা অতটা ভেবি স্পেস দেওয়া হয়নি যেরকম নিথিয়াকে দেওয়া হয়েছে, বাট নিথিয়ার ক্যারেক্টারটাও সেইভাবে কিছু এফেক্ট ফেলে না স্ক্রিন প্লের মধ্যে, এবং যেরকম মানে তিরুচিবিত্রমে যেরকম ফেলেছিল সেই রকম কিছু এফেক্ট ফেলে না। এবং মানে কি বল, গল্পের যে আর্কটা, গল্পের যে মেন যে এসেন্সটা, সেটা কোথাও থ্রু আউট স্ক্রিন প্লে পুরো মেনটেন করতে পারেনি। তো একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম আমি এটাকে বলবো। একটু হালকা ইমোশনের সাথে আসা, হালকা একটা ইমোশনাল ফিল্ম আমি বলবো। খুব একটা বেশি ইমোশনাল করে তুলতে পারবে না পুরো থ্রু আউট স্ক্রিন প্লে, এবং তার মধ্যে যেহেতু গান, এই অ্যাকশন ট্যাকশন চলে আসে, তো মেন যে কোর ইমোশনটা সেটা কোথাও গিয়ে আপনি ফিল করতে পারবেন। ওভারঅল সব কিছু মিলিয়ে একটা ডিসেন্ট এক্সপিরিয়েন্স আমি বলবো, ঠিকঠাক একটা ওকে ফিল্ম। আপনাদের কি রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা ইডলি কড়াই দেখে নিয়েছেন, নেটফ্লিক্সে আছে, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, একবার কি চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি মতামত। তো এই ছিল রিয়াকশন, এই ছিল রিভিউ। আমি ফিল্মটা দেখতে বসছিলাম খুব হেভি এক্সপেকটেশন নিয়ে, এবং ফিল্মটা স্টার্টিংও হয় সেই লেভেলে, মানে ব্যাপক হিট করে, এবং প্রথম সিকোয়েন্স থেকে আপনাকে দারুণ জুড়ে রাখবে। আপনি একটা হালকা ইমোশনাল একটা ব্যাপার আপনার মধ্যে আসবে, বাট একটা টাইমের পর ফিল্মটা সেই ট্র্যাক থেকে সরে যায়, এবং কখনো সেই ইমোশনাল অ্যাঙ্গেলটা আস্তে আস্তে আসে একটা দুটো সিকোয়েন্সে, বাট সেই এফেক্টটা কোথাও গিয়ে বেশিক্ষণ রাখতে পারে না। মানে একটা সিকোয়েন্স যে হয়েছে তার যে এফেক্টটা পুরো আরও অনেকক্ষণ থাকবে, সেই অনেকক্ষণ যে স্টেবিলিটির ব্যাপারটা সেটা কিন্তু থাকে না, স্ট্যান্ড আউট করে না অতটা কোনো সিকোয়েন্স সেইভাবে। তো এই ছিল আমার রিয়াকশন। ভিডিও ভালো লেগে থাকলে যেরকম বললাম করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।